এখন সূরা নিসা 34 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন আপনারা। আপনারা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়ে, আলান নিসায়ে, নারীদের উপরে পুরুষের কর্তৃত্ব কায়েম করে দেওয়া হলো, কাওয়ামুনা আলান নিসায়ে। এই হলো মূল কথাটা। আমি বলতে চাই, ভুল ব্যাখ্যা দিয়েন না। ব্যাখ্যাগত ভুলের কারণে, অতি বিশ্লেষণের কারণে আজকে উম্মার এই দশা হয়েছে। পুরো আয়াতটা পড়ে দেখেন না, সেখানে বলা হয়েছে কারণ পুরুষরা ব্যয় করে। এটা একটা পারিবারিক শৃঙ্খলা সংক্রান্ত আয়াত। সংসারের মধ্যে পুরুষ কর্তা। অনেক সময় আধুনিক যুগে মেয়েরাই রোজগার করে, পুরুষের আসলে কোনো ক্ষমতাও নাই। বেচারা, আমরা বলি সরল মানুষ, হিসাব কিতাব বুঝে না, 50 টাকার বাজার করতে দিলে বাজার করতে পারে না। এখন ওই মহিলার বিয়ে হয়েছে, বেটার সাথে কি করবে? এখন তিনি আল্লাহর উপর ভরসা করে সংসার চালিয়ে যাচ্ছেন। এটা হলো ব্যতিক্রম। ওই মহিলা সংসারের নেতৃত্ব দিতে কোনো অসুবিধা আছে? কিন্তু আল্লাহ তাআলা যে নিয়মটা দিলেন, এটা হলো পুরো মানব জাতির জন্য একটা সাধারণ নীতি, একটা কমন নীতি, জেনারেল প্রিন্সিপাল, কমন নীতি। এর মধ্যে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এটা পারিবারিক নীতি। কোরআনে আল্লাহ বলেছেন নারী বিলকিসের কাহিনী, সেখানে আমরা পাই একজন সফল রাষ্ট্র পরিচালক, সত্যকে গ্রহণকারী, সাহসিক মানসিকতা সম্পন্ন। ওনার যে সভাসদরা আছেন, ওনার উপরে ট্রাস্ট আছে এবং ওনাদের উপরে ওনাদের মতামত নেওয়ারও ওনার ইচ্ছা আছে। মানে একটা সুশাসকের একটা বিবরণী আমরা কোরআনে পাই নারী বিলকিসের মাধ্যমে। কিন্তু নারীদের ডিসক্রিমিনেট করার, বৈষম্য করার, নারীদের কোনো জ্ঞান নাই, প্রজ্ঞা নাই, অধিকার নাই, তাদের সাহস নাই, সামর্থ্য নাই, শক্তি নাই, তাদেরকে দুর্বল করে বানিয়েছি, কাপুরুষ করে বানিয়েছি, তারা রাষ্ট্র চালাইতে পারবে না, সেনাবাহিনীতে পারবে না, তারা কোমলমতি, দুর্বল, নরম, তাদেরকে সামনে দিও না। এই ধরনের কোনো কথা আছে ভাই? আছে কিনা বলেন তো দেখি? কিচ্ছু নাই। এই জন্য ইসলামের নারী নীতি পরিষ্কার। যে সমস্ত সংগঠনের নেত্রীরা বলেছেন যে আমরা এটা মেনে নিয়েই ঈমান এনেছি, তো ঈমান আনার কথা যদি সত্য হয়ে থাকে, আপনারা ঈমান এনেছেন, তাহলে আল্লাহর নীতি অনুসরণ করেন। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব। আল্লাহ বিভিন্ন কারণে, নানা কারণে পুরুষকে একাধিক বিয়ে করার পারমিশন দিয়েছেন। এটা আল্লাহর নীতি, আল্লাহ পারমিশন দিয়েছেন। আপনারা যারা নারী নেত্রীরা বলেন এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, তো আপনাদের নেতাদেরকে বলেন গোপনে গোপনে অভিসার না করে ওই একাধিক স্ত্রী সামনে নিয়ে মহফিলে আসুক। আপনারাও যারা বলেন একই ফ্রেমে ছবি তোলেন, একসাথে বক্তব্য দেন, কথা বলেন, আলোচনা করেন, তখনই আমরা বুঝবো আল্লাহর নীতি কতখানি মেনে নিয়েছেন। আপনারা এখন নির্বাচনের কথা, সামনে নির্বাচন, আপনারা 9-6 বুঝাচ্ছেন, এগুলি তো আল্লাহর নীতি না। তাদেরকে আল্লাহর কোরআনের হুকুম মানতে হবে। সেখানে পরিষ্কার নারীদের অধিকার বলা হয়েছে। আমরা মনে করি সেটা কি, নারীর যোগ্যতা, জ্ঞান, প্রজ্ঞা, সাহস, ক্ষমতা যদি থাকে, তারা সেনাবাহিনীতে যাবে, তারা গভর্নর হতে পারবে, তারা বিচার বিভাগে কাজ করতে পারবে, তারা সমস্ত বিপদ সংকুল কাজে তারা উৎপাদন করতে পারবে, উন্নয়ন করতে পারবে, তাদের অধিকার। না গেলে সেটা ভিন্ন কথা, না গেলে ভিন্ন কথা। আপনি নারীকে আপনারা ভাগাভাগি করে থাকেন না। আপনি বলেন যে তুমি সন্তান লালন পালন করবে, তোমার যাওয়ার দরকার নাই, আমি রুজি করে সংসার চালাবো, তোমাকে খাওয়াবো, তুমি আমার সন্তান লালন পালন করো। এটা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, সমঝোতা, সংসার চলে সমঝোতার উপরে, এটা কোনো অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু আমাদের কথা হলো, নারী যদি কোনো কারণে সংসার নির্বাহের জন্য বাহিরে যেতে চায়, কাজ করতে চায়, আপনি তাকে 5 ঘন্টা কাজের লিমিটেশন দিতে পারেন না। নো, সে যদি সেনাবাহিনী কাজ করতে চায়, তার সেই সাহস থাকে, আপনি তাকে লিমিটেশন আরোপ করতে পারেন না। আমরা বলেছি সারা দুনিয়ার, সারা বিশ্ব জাহানের ইসলামের আকীদায় পুরো মানব জাতি হবে এক জাতি। সারা বিশ্বের মুসলিম উম্মাহ একটা। সেই বিশ্ব জাহানের মুসলিম উম্মার কেন্দ্রীয় যিনি ইমাম, তিনি পুরুষ হওয়া যৌক্তিক, যুক্তিসঙ্গত। আমরা এই কথা বলেছি। আপনি যদি আমাকে কোরআনের আয়াত দেখান, আমি দেখাতে পারবো না। কেন যুক্তি দিয়েছি? কোন নবীরা সাধারণত জাতির নেতা হন, কোন নবী মহিলা হননি, 1। 2, রাসূল এবং ওনার খোলাফায়ে রাশিদুন কেউ নারী
হননি। সেটা বলেছি আমরা, একটা মাত্র জায়গা খালি, একটা মাত্র পোস্ট, সেটা হলো সমগ্র মুসলিম জাহানের, সমগ্র বিশ্বের মুসলমানদের ইমাম তিনি হতে পারেন পুরুষ। এটা যৌক্তিক, এটা যুক্তিসঙ্গত। এই ছাড়া কোন প্রদেশের গভর্নর হওয়া, সেনাবাহিনীর প্রধান হওয়া, কোন হাসপাতালের পরিচালক হওয়া, কোন মিডিয়া আপনার হাউসের প্রধান ডাইরেক্টর হওয়া, কোন বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়া, কোন মাদ্রাসার প্রিন্সিপাল হওয়া নারী, আমি এতে কোনো সমস্যা দেখি না।